হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা কিভাবে টাইপোগ্রাফি করা যায় সেটাই শিখব। তো টাইপোগ্রাফি করার জন্য আমাদেরকে ফার্স্টে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে পূর্বের মতোই। আমরা ফাইল মেনু থেকে নিয়ে যাচ্ছি এবং একটা ডকুমেন্ট ক্রিয়েট করছি যেটার ওয়েথ 1600, হাইট 800 এবং রেজুলেশন 72। আমি ক্রিয়েট করলাম ডকুমেন্টটি। অলরেডি এখানে ব্যাকগ্রাউন্ড নামে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের লেয়ার তৈরি হয়ে গিয়েছে। আমি ব্যাকগ্রাউন্ডটা যেহেতু হোয়াইট রাখতে যাচ্ছি না, কারণ টাইপোগ্রাফি করব, ব্যাকগ্রাউন্ড হোয়াইটটা ঠিক খুব একটা ভালো দেখাবে না। এখানে লেয়ার প্যানেলের ঠিক নিচে সলিড কালার আছে, সলিড কালারের মাধ্যমে আমি চেঞ্জ করে নিচ্ছি। এখানে যে যার পছন্দ মতন কালার চুজ করতে পারি। আমার অলরেডি সেট করা আছে এখানে কালারটি, আমি ওকে করলাম। দেন আমি টেক্সট টুল সিলেক্ট করলাম, ফন্ট টাইপ, ফন্ট সাইজ এবং ফন্ট কালার। ওকে, ফ্রি অফ ট্রান্সফর্ম করে নিচ্ছে ওয়ার্ডটাকে, সুবিধা মতো একটা সাইজে নেবার জন্য। বক্সে ক্লিক করলাম। এখন এটা আমি আরেকটা লেয়ার তৈরি করব। লেয়ার তৈরি করার জন্য আমাদের যে লেয়ার প্যানেলটা আছে, এই লেয়ার প্যানেলের ঠিক নিচে এই যে এখানে প্লাস চিহ্ন যে আছে টুলটা দেখা যাচ্ছে, এটার মাধ্যমে নিউ লেয়ার ক্রিয়েট হয়ে যায়। আমি নিউ লেয়ার ক্লিক করলাম। যেটা ওয়ার্ড লেয়ারটা আছে, এই লেয়ারটাকে আমি রেস্টারাইজ করছি এবং নতুন লেয়ারটাকে ক্লিপিং করছি। পেন টুল সিলেক্ট করে নেভিগেশন টুল সিলেক্ট করলাম। সিলেকশন করে নিচ্ছি। ফরগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে নিচ্ছি কালার পিকারের মাধ্যমে আমার ব্যাকগ্রাউন্ডের কালার অনুসারে। ওকে করলাম। ব্রাশ টুল সিলেক্ট করলাম, জেনারেল থেকে সফট রাউন্ডেড ব্রাশ। ডিসিলেক্ট করলাম, আবারও পেন টুল সিলেক্ট করে লোকেশনটা সিলেক্ট করলাম।
ডিসিলেক্ট করলাম। এটার মাধ্যমে আমরা ওয়ার্ডের একটা এফেক্ট দিচ্ছি, যেটাকে লেয়ার স্টাইল বলা যেতে পারে। এটার মাধ্যমে আসলে আমরা টাইপোগ্রাফি করছি। সেম ওয়েতে বারবার জাস্ট ক্লিক করতে হচ্ছে ব্রাশ টুলটা এবং এটাকে ডিসিলেক্ট করে দিতে হচ্ছে। ডিসিলেক্ট করছি। আসলে এইসব কাজগুলো সম্পূর্ণ নিজস্ব ক্রিয়েটিভিটিতে করা লাগে, যে যার মতন করে এটাকে এফেক্ট দিতে পারে। জাস্ট কন্ট্রোল জেড এর মাধ্যমে কাজটাতে পূর্বাবস্থানে ব্যাক চলে যাওয়া যাচ্ছে। নিজে কাজ করতে যদি মনে হয় যে না কাজটা ঠিক মতো ভাবে হচ্ছে না, তাহলে এটা কন্ট্রোল জে বাটন প্রেস করলে আপনি পূর্বের অবস্থানে চলে যাবেন।
ভিউয়ার্স, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন এতক্ষণ যে এইভাবে আসলে আমরা লোকেশনটাকে সিলেক্ট করে নিচ্ছি। আদারওয়াইজ অন্য জায়গাগুলো সিলেক্ট হয়ে গেলে সেটা কালারের যে ইফেক্টগুলো আমরা দিচ্ছি সেটা ওটার উপরে প্রভাব পড়বে। আমি একটু দেখাই আপনাদেরকে, এই যে বোঝা যাচ্ছে নিশ্চয়ই এটার বাইরে আর কোনো কাজ হচ্ছে না। জাস্ট কন্ট্রোল জেড বাটন প্রেস করছি এবং আমি পূর্বের অবস্থানে চলে যাচ্ছি। এভাবে আমার সিলেকশনটাও এখানে করা যেহেতু আউট হয়ে গিয়েছে, তা আবারও সিলেকশন করে নিলাম। আমি এটাকে জাস্ট ডান। আমরা তাহলে যেটা এখানে কাজ করতে চাচ্ছিলাম নেভিগেশনের মাধ্যমে, আমি এটাই যথেষ্ট মনে করছি। এটাকে আমাদেরকে আবারও ঠিক পূর্বের অবস্থানে নিয়ে নিতে হবে। ভিউয়ার্স, বুঝতে পারছেন ইফেক্টটা ঠিক কি রকম হয়েছে। আমরা আরেকটা নিউ লেয়ার ক্রিয়েট করলাম এবং ব্রাশ টুল, ব্রাশ টুলের ইফেক্টটা যার ঠিক যেরকমটা পছন্দ মনে হয় সে সেটা চুজ করতে পারে। ব্রাশ সাইজটাকে ঠিক করে নিতে হবে কাজের জন্য। আপনি ঠিক কোন স্টাইলে রাখতে চাচ্ছেন কাজটা
ভিউয়ার্স, এখানে ব্রাশের সাইজটা ঠিক করে নিতে হবে, আর এটা পরিবর্তনের মাধ্যমে ব্রাশের স্টাইলটা চেঞ্জ হচ্ছে, আপনারা বুঝতেই পাচ্ছেন। ওকে, ডান। এবার ব্রাশের কালারগুলো চেঞ্জ করব আমি। এখানে ফরগ্রাউন্ড যে কালার আছে সেটার মাধ্যমে ওকে, লেয়ারটাকে আমি নিচে রাখছি, আর আমি এটা স্টাইলটা আমি ব্যাকগ্রাউন্ডে নিতে চাচ্ছি, সেজন্য ওকে। আর একটা লেয়ার ক্রিয়েট করলাম যেটা ঠিক ওয়ার্ডের উপরে। ভিউয়ার্স, নিশ্চয়ই বোঝা যাচ্ছে কাজটা আমি ঠিক কিভাবে নিচ্ছি। কালার ইফেক্টগুলো আসলে যতটা হাইলাইট বা নিজেকে মতন করে সুন্দর করে সাজিয়ে নেওয়া যাবে সেটা ততই বেটার হবে।
ভিউয়ার্স, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমাদের যেটা টাইপোগ্রাফি যে আমরা ডকুমেন্টটা ক্রিয়েট করেছি সেটা এখন ঠিক কীরকম দেখাচ্ছে এবং খুব ইজি ওয়েতে এটা করা যাচ্ছে। জাস্ট ওয়ার্ডের উপরে বিভিন্ন রকম স্টাইল শো করাটাই হচ্ছে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি বলতে আদার কিছু বোঝায় না। আপনি বিভিন্ন রকম যখন ওয়ার্ডের উপরে স্টাইল শো করবেন বা স্টাইল দেবেন সেটাই টাইপোগ্রাফি মিন করে। আমি সেটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে সেটা আস্ক করবেন, আমি রিপ্লাই দেবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ।